এই সূরা কাহাফের মধ্যে যেখানে বাদশা যুলকারনাইন সম্পর্কে বলা হয়েছে, সেটা বলার আগে একটা প্রেক্ষাপট বলা জরুরি। সেটা হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য কাফের মুশরিকরা এসে সেই একটি খ্রিস্টানের পাদ্রীর কাছে গিয়ে, ইহুদিদের পাদ্রীর কাছে গিয়ে বলা হলো যে মুহাম্মদকে আমরা এমন একটা প্রশ্ন করতে চাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা প্রশ্ন করতে চাই যে প্রশ্নের মাধ্যমে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকে দিই। তিনটা প্রশ্ন, এমন এমন কঠিন প্রশ্ন আমাদেরকে বলে দাও। তো সেই তিনটা প্রশ্নের মধ্যে এই বাদশা যুলকারনাইন সম্পর্কে একটি প্রশ্ন ছিল। আল্লাহ নবী তখন সেখানে তাদের জবাব দিয়ে আল্লাহ নবী বলছেন, সেখানে আল্লাহ তাআলা যুলকারনাইন, এটা হচ্ছে তার একটা নিকনেম। আমরা নিকনেম বলি না? নিকনেম মানে কি? ডাকনাম। তো এই নিকনেম আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন সেই ইহুদি খ্রিস্টানদের বোঝার সুবিধা, যাতে করে তারা বুঝতে পারে। এজন্য আল্লাহ তাআলা তাদের সম্মুখে বর্ণনা দিয়ে কোরআনুল কারীমে আল্লাহ নবী এই আয়াতটি তিনি পাঠ করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াসআলুনা আনিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন, লোকেরা তোমাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করবে, তুমি বলো অচিরেই তোমাদের নিকট এই বিষয়ে আমি বর্ণনা করব। এই যুলকারনাইনের নামকরণের পিছনে অনেক ইতিহাস রয়েছে। খ্রিস্টানরা দাবি করে এই যুলকারনাইন আমাদের, ইহুদিরা দাবি করে এই যুলকারনাইন আমাদের। কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যুলকারনাইনকে যেমন করে রিপ্রেজেন্ট করেছেন, সেই যুলকারনাইনকে ওই সমস্ত ইহুদিরা যারা দাবি করে যে তারা হচ্ছে সে ব্রিটিশ সম্রাট, সেই ব্রিটিশ সম্রাট যদি যুলকারনাইন হয়, এটা তাদের ভ্রান্ত আকীদা। কেননা যুলকারনাইন ছিলেন একজন সৎ শাসক, তিনি খোদাভীরু ছিলেন, তিনি কোন মূর্তি পূজার শাসক ছিলেন না। ওই সমস্ত খ্রিস্টানরা যারা যুলকারনাইন সম্পর্কে বলেন, তারা তো বলতো যে যুলকারনাইন হচ্ছে বহু ঈশ্বরে বিশ্বাস করত। কিন্তু যুলকারনাইন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে কথা বলেছেন, সেখানে আল্লাহ তাআলা তাকে একজন সৎ শাসক হিসেবে রিপ্রেজেন্ট করেছেন। তার নাম নিয়ে অনেক মতভেদ রয়েছে, সেটা নিয়ে যদি এখন বলতে চাই তাহলে অনেক সময় চলে যাবে। সে কথা না বাড়িয়ে, এই যুলকারনাইন কেমন শাসক ছিলেন? গোটা পৃথিবীতে 4 জন শাসককে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিলেন যে তারা গোটা বিশ্ব শাসন করত। কি শাসন করত? গোটা বিশ্ব শাসন করত। তার মধ্যে 2 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা সৎ শাসক এবং আল্লাহ তাআলা পক্ষ থেকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। তার মধ্যে একজন হচ্ছে বাদশা যুলকারনাইন, আর একজন হচ্ছে দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম। এই তো মাশাআল্লাহ, আপনারা অনেকে জানেন। তো এই যুলকারনাইনকে আল্লাহ তাআলা অনেক বেশি ক্ষমতা দিয়েছিলেন। এই যুলকারনাইন কেমন শাসক ছিলেন এবং আমরা আগামীতে কেমন শাসক চাই, এই যুলকারনাইনের মতো সৎ শাসক আমরা চাই। তার বৈশিষ্ট্যগুলো আমরা একে একে ধাপে ধাপে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবার আগে গোটা পৃথিবীতে এখন যে অবস্থাটা বিরাজ করছে, এটা আমাদেরকে বুঝতে হবে। গোটা পৃথিবীতে আপনারা লক্ষ্য করবেন যে আমেরিকা আজ থেকে 5 থেকে 10 বছর আগে আমেরিকার যেরকম দাপট ছিল, সেই দাপট ক্রমাগতভাবে কমার দিকে আসছে। কেমন করে বুঝবেন? যদি বিশ্ব রাজনীতিকদের অ্যানালাইসিস গুলো আপনারা দেখবেন অধিকাংশ অ্যানালাইসিস করে বলছে যে আমেরিকার বলয় থেকে বেরিয়ে আসার জন্য প্রত্যেকটা রাষ্ট্র এখন যুদ্ধ শুরু করেছে। এই যুদ্ধ কিন্তু মারামারির যুদ্ধ না, এই যুদ্ধ হচ্ছে আমেরিকার বলয় থেকে বেরিয়ে আসার যুদ্ধ। অর্থাৎ আমেরিকা যে শাসন করছে, শোষণ করছে গোটা বিশ্বের ম্যাক্সিমাম কান্ট্রিতে, সেই দেশের শাসক কেমন হবে, সেই দেশের অর্থনীতি কেমন হবে, তারা সেগুলো ঠিক করে দিচ্ছে। এই বলয় থেকে অধিকাংশ দেশ বেরিয়ে এসে চীন আছে, সেই চীনের বলয়ে ঢোকার চেষ্টা করছে। চীন
যেভাবে তারা বিভিন্ন দেশকে ম্যানেজ করে তারপরে তাদের বলয়ে ঢুকাচ্ছে চীন এবং রাশিয়া, একটা সময় দেখবেন যে আমেরিকারা যে সুপার পাওয়ারের গুলি তারা ওড়ায়, সেই সুপার পাওয়ার তাদের আর থাকবে। দেখা যাচ্ছে অ্যানালাইসিস করে বলছে যে চীন এবং রাশিয়া এ বিষয়ে তারা কাজ করে যাচ্ছে। এর মধ্যে আপনারা লক্ষ্য করলে দেখবেন অনেক দেশ আমেরিকার বলয় থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। যারা আমেরিকাকে প্রচন্ড পরিমাণে ভয় পেত, তারা এখন আর আগের মতো ভয় পাচ্ছে। এই সময়টা আমাদের মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যানালাইসিস করে আমেরিকার একজন অ্যানালাইসিস বলছেন যে এই চীনের বলয়ে যে আমরা আসছি, এই চীন একটা সময় দুর্বল হয়ে যাবে আর মুসলিমদের হাতে সেই ক্ষমতাটা হস্তান্তর করে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন একটা সুযোগ আমাদেরকে করে দিচ্ছেন। এটা কিভাবে বুঝবো আমরা? আমরা যদি রিসেন্ট পাস্টে যদি আমরা চলে যাই, আমাদের আগে দেখবেন শ্রীলঙ্কা থেকে শুরু করে আরো বিভিন্ন দেশ, সেই সমস্ত দেশে কিন্তু রেভলিউশন হয়েছে।